মেজ বোনের বিয়ের দিন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১৪ বছর বয়সী স্কুল ছাত্র মোহাম্মদ সামির। যে ছেলেটি সকালে ঘুম থেকে উঠেছিল বোনের বিয়ে দেখবে বলে, নতুন পোশাক পরে ক্লাবে এসেছিল, সেই ছেলেটি বিকেলের মধ্যে নিথর দেহ হয়ে ফিরে আসে। একটি পরিবারের সবচেয়ে আনন্দের দিন মুহূর্তের মধ্যে পরিণত হয় সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার নাফিতের ঘাটা এলাকায় ডায়মন্ড কমিউনিটি সেন্টারে চলছিল সামিরের মেজ বোনের বিয়ের অনুষ্ঠান। বিয়ের বাড়ির পরিবেশ কেমন হয় তা আমরা সবাই জানি। কেউ অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকে, কেউ ছবি তোলে, কেউ কনের সাজগোজ নিয়ে কথা বলে, ছোটরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। সামিরও ঠিক তেমনই আনন্দে ছিল, কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিকেল ৩টার দিকে কোনো একসময় কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল সে। সড়ক পার হওয়ার জন্য অপেক্ষা করার সময় হঠাৎ ডিভাইডার থেকে ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল একটি মিনি ট্রাক। কয়েক সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ডের ব্যবধান। এরপরই ঘটে যায় এমন একটি দুর্ঘটনা যা বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন। চলন্ত ট্রাকটির চাকায় পিষ্ট হয় সামির। চারপাশের মানুষ চিৎকার করে ওঠেন। স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালের চিকিৎসকদের আর কিছুই করার ছিল না। তারা জানিয়ে দেন সামির আর নেই। মাত্র ১৪ বছরের একটি জীবন শেষ হয়ে গেছে। নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়াননগর এলাকার শায়েস্তা খা পাড়ার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ জসিম একজন দুবাই প্রবাসী। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি হয়তো ছিল বিয়ের বাড়ির ভেতরে। যে বাড়িতে কিছুক্ষণ আগেও হাসির শব্দ ছিল, সেখানে শুরু হয় আহাজারি। যে আত্মীয়রা বিয়ের আনন্দে এসেছিলেন তারা হঠাৎ করে জড়ো হন একটি মৃত্যু সংবাদের চারপাশে। জীবনের হাতে মেহেদি ছিল, যে বোন নতুন জীবনের স্বপ্ন দেখছিল, সেই বোনকে একই দিনে ছোট ভাইয়ের মৃত্যু খবর শুনতে হয়েছে। কল্পনা করুন সেই মুহূর্তটি। একদিকে বিয়ের পোশাক, অন্যদিকে ছোট ভাইয়ের নিথর দেহ। একদিকে নতুন সংসারের স্বপ্ন, অন্যদিকে আজীবনের বেদনা। এমন দৃশ্য কোনো পরিবার যেন কখনো না দেখে। রাউজান হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানার পিএসআই মোহাম্মদ রাকিবুল হাসান জানিয়েছেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামিরের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু আইনগত ব্যবস্থা একটি পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিতে পারে, হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিতে পারে না। আজ সামিরের ঘরে হয়তো তার স্কুল ব্যাগটি পড়ে আছে, হয়তো বিছানার পাশে পড়ে আছে তার প্রিয় কোনো খেলনা, হয়তো বইয়ের ভাঁজে রয়ে গেছে অসমাপ্ত কোনো হোমওয়ার্ক। কিন্তু সে বই আর খোলা হবে না, সেই ব্যাগ আর কাঁধে ঝুলবে না, সেই কণ্ঠ আর শোনা যাবে না। বিয়ের দিনের যে স্মৃতি একটি পরিবার সারা জীবন হাসি মুখে মনে রাখার কথা ছিল, সেই দিনটি এখন তাদের কাছে হয়ে থাকবে সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি।